কিছুদিন আগে আমি আমার মাসি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেটার একটা ছোট্ট ভ্লগ শেয়ার করি। আমার ব্যাগ গোছানো দেখে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি কত দূরে না জানি ঘুরতে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি শিলিগুড়িতেই যাচ্ছি, কিন্তু মেয়ে মানুষের এত প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট না চাইতেও এত বেশি হয়ে যায়। স্কিন কেয়ারের প্রোডাক্ট, জামা কাপড়, মানে না চাইতে চাইতেও কেন জানি কীভাবে বেশি বেশি হয়ে যায়। আর আমার হাতে যে গাঁদা ফুলের গাছটা দেখলে, সেটা হচ্ছে আমার মাসির জন্য। আমার মাসি বলেছিল বাড়িতে যদি কোনো গাছের চারা টারা কিছু থাকে সেটা যেন আমি সাথে করে নিয়ে যাই, কিন্তু সেরকম কিছুই ছিল না। সেজন্য আমার ঠাম্মা ওই গাঁদা ফুলের চারাটাই দিয়ে দিয়েছিল। আর এই দেখো, আমি আমার মাসির বাড়িতে পৌঁছেও গিয়েছি। এই দেখো, মাসির বাড়িতে কতগুলো খরগোশও আছে, আমাদের বাড়িতেও আছে একটা। আমার সেদিন পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে দুপুরেই বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য সহজে বেরোতেই পারছিলাম না, এই করে করে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমার মাসি বলল এই গোপালের দোলনাটা একটু ঠিকঠাক করবে, সেজন্য আমি সেখানে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সিনেমাটা দেখতে বসেছিলাম। এই দেখো, এটা হচ্ছে পরের দিনের সকাল। আকাশটা যতই মেঘ দেখাক না কেন, এত গরম ছিল, রোদও কিন্তু ছিল। মানে আমি বুঝতে পারছি না, এই 2-3 দিন ধরে এত গরম পড়ছে। বৃষ্টিও কিন্তু হচ্ছিল কালকে, যার জন্য আমি বেরোতে পারছিলাম না। তারপরেও এত রোদ, এত গরম। আর এই গরমে যেন তো কিচ্ছু ভালো লাগে না। এর জন্য দেখো আমাদের দুজনেরই মুখের কি অবস্থা, ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর আমার মাসি এই যে রান্নাবাড়ি জোগাড় করছিল, তখন আমি ভাবলাম যে একটু গানও শুনি। এই গানটা রিসেন্ট খুব চলছে, বলো তো এটা কী গান? কিন্তু জানো তো, যতই গান শুনি, যত যাই শুনি, আমার কেকের গান ছাড়া কিচ্ছু ভালো লাগে না। এরপরে দুপুরবেলা খেয়ে দিয়ে এই সিনেমাটা দেখছিলাম। এই সিনেমাটার নামও যদি কেউ বলতে পারো আমাকে বলো তো। তারপরে এই দেখো, আমি লোক দেখানো কাজ করছি। না মানে লোক দেখানোও না, আমার মাসিকে একটু হেল্প করছিলাম, ওই আর কি। আর এই আকাশটা দেখতে পাচ্ছ, এটা দেখতে যতটা সুন্দর লাগছে কিন্তু গরমটাও ততটা বেশি। সাথে দেখো হাওয়াও চলছিল। তারপর আমরা সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু রেডি হব, মেকআপ শেকআপ করে, কিছুই না, বাড়িতে একটু ফটোশ্যুট করব। এইদিকে দেখো আমার মাসি রেডি হচ্ছিল, কিন্তু বেচারি জানি না কিভাবে কি করছিল। দেখো আইলাইনার সারা মুখে লেগে গেছে। আমিও এই দেখো রেডি হয়ে ফটোশ্যুট সব কমপ্লিট করে নিয়েছি। তারপর সেদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। আমি মাসির সাথেই টুকটাক একটু সাহায্য করে দিচ্ছিলাম, একটু কাজ শিখছিলাম। আর সেদিন বৃহস্পতিবার ছিল জন্য এই দেখো আমার মাসি কি সুন্দর করে লক্ষ্মীর পায়ের ছাপ এঁকেছে। তারপরে যে মাসি দুপুরবেলা লাঞ্চে চিকেন রান্না করেছিল, সেটাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমরা। আর সেদিন সন্ধ্যাবেলায় আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। কিন্তু জানো তো, একা একা না খুব বোর হচ্ছিলাম। মানে একা না, মাসি আর আমি বাড়িতে ছিলাম, কিন্তু কিছু করার পাচ্ছিলাম না। এই সিনেমা দেখে দেখে বোর হয়ে যাচ্ছিলাম সত্যি। তারপর মাসিকে বললাম মেসো আসলে পরে আমরা 3জন মিলে একটু বাইরে ঘুরতে বেরোবো। সেরকম কোথাও না, এই আশেপাশে ঘুরছিলাম। ওদের যা যা একটু তরকারি কেনাকাটা ছিল সেসবই ওরা কমপ্লিট করছিল। আর জানো তো, সেদিন ছিল হচ্ছে গণেশ পুজোর আগের দিন। তো দেখি যে অনেক প্যান্ডেলেই ঠাকুর ঢুকে গেছে, আর গণেশ ঠাকুরগুলো এত বড় হয়, এতটা সুন্দর লাগে। তারপর বাইরে এই টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। এই করে করে আমার 2 দিন পারও হয়ে গেল। তারপর দেখো আমার ফেরারও সময় হয়ে গেল। সেদিন হচ্ছে আমি বাড়ি চলে আসছিলাম, তো মাসি মেসো আমাকে এগিয়ে দিচ্ছিল। এই করে করে আমার 2 দিন ভালোই কাটলো, মজায় কাটলো, বোরিং জীবন থেকে কিছুটা অন্যরকম। এটাই আজকের একটা ছোট্ট ভ্লগ। কেমন লাগলো তোমরা জানিও।